মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছে ফরিদপুরের সদর উপজেলার পেঁয়াজ চাষিরা। এবছর আবহাওয়া অনুকূলে ও বাজার দর ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছে তারা। এদিকে এই উপজেলার মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস। সদরপুর প্রতিনিধি এস.এম. আলমগীর হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। পেঁয়াজ আবাদের শীর্ষ জেলাগুলোর মধ্যে দ্বিতীয় জেলা হিসেবে পরিচিত ফরিদপুর। দেশে উৎপাদিত পেঁয়াজের সিংহভাগ যোগান দেয়া হয় ফরিদপুর জেলার সদরপুর উপজেলা থেকে। ফলে প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাস এলেই নানা প্রজাতির পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করেন জেলার কৃষকরা। গেল কয়েক বছর ধরে পেঁয়াজের দাম ভালো পাওয়ার কারণে এবার কৃষকরা অধিক পরিমাণ জমিতে পেঁয়াজ আবাদ করছেন। এবছর সদরপুর উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে। সদরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকার মাঠ জুড়ে বর্তমানে কৃষকরা বিভিন্ন জাতের পেঁয়াজ পরিচর্যার কাজ করছেন। এ জেলায় আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি আরও চাষাবাদ হয় হালি পেঁয়াজ, দানা পেঁয়াজ এবং পেঁয়াজ বীজ। ফরিদপুর জেলার সদরপুর উপজেলাতে বিগত সময়ের তুলনায় এবছর মুড়িকাটা পেঁয়াজের আবাদ তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। গত বছর কৃষক দাম পাওয়াতে এবছর কৃষক পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজের আবাদ অনেকটাই বেশি হয়েছে। আমরা গত বছর 795 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করতে পেরেছিলাম। এবছর কৃষক এখন পর্যন্ত 831 হেক্টর জমিতে, অর্থাৎ প্রায় 35 হেক্টর জমিতে বেশি মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদেরকে পেঁয়াজের বীজ প্রণোদনা দিয়েছিলাম, কিন্তু মুড়িকাটা পেঁয়াজ হিসাবে আমরা কৃষকদেরকে শুধু পরামর্শ, কোথা থেকে ভালো বীজ বাল্ব সেটা পাবে সেটার ব্যাপারে আমরা পরামর্শ দিই। পাশাপাশি কতটুকু জমিতে সার এবং কীটনাশক পোকামাকড় আক্রমণ হলে কী ব্যবস্থাপনা নিতে হবে সেটি আমরা কৃষকদেরকে উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে পরামর্শ দিয়ে যাচ্ছি। সদরপুর উপজেলার কৃষি কর্মকর্তা নিটুল রায় জানান, সদরপুর উপজেলার মাটি ও আবহাওয়া পেঁয়াজ আবাদে খুবই উপযোগী। অন্য সব উপজেলার মতো সদরপুরেও মুড়িকাটা পেঁয়াজ ও পেঁয়াজের বীজ খুব ভালো উৎপাদন হয়। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে সদরপুরের চাষিরা ভালো লাভবান হবেন। গেল বছর এই উপজেলায় 795 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হলেও এবছর তা বেড়ে 831 হেক্টর হয়েছে।